আমার খুব ইচ্ছে করছে, আজকে মহা অষ্টমী তো আমি একটা ছোট্ট মায়ের মহিমা গাই, তারপরে আপনি একটু নিয়ে যাবেন। হ্যাঁ, তারপরে একটু নিয়ে যাবেন, মিলন হবে কতদিনে। ত্বং হি পরাত পরো শ্যামা, আমি তোমার মহিমা কেমনে কহিমা, তোমার মহিমা কেমনে কহিমা, হিমগিরি সুতবামা ত্বং হি পরাত পরো শ্যামা। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই শনি, আমার মনের মানুষেরই শনি। হারিয়ে যাচ্ছি, পুরো হারিয়ে যাচ্ছি। অসাধারণ। সঙ্গে দাদা আছেন। সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, শেষ হয়ে আসছে। আমরা ধীরে বাউল ধীরে মানেই তো আত্মার গান, আত্মাকে মানে জোড়ার গান। তো সেই আধ্যাত্মিকতা, বাউলের যে আধ্যাত্মিকতা, সেই নিয়ে এবারে আমরা গান শুনবো। আমাদের আরেক দাদা এসেছেন, হারাধন বৈদ্য। হারাধন দা, আপনারা যে বাউল গাইছেন খমক নিয়ে, বাংলা ঢোল নিয়ে, একতারা দোতারা নিয়ে, এখন তো অনেক শিল্পীরা বাউলে অনেক অনেক রকম বাউল গান গাইছে, সেখানে নানা রকম মিউজিক থাকছে আর কি, মানে হ্যান্ডস যাকে বলে। তো সেটাকে আপনারা কি চোখে দেখছেন? সেটাকে আপনারা কি চোখে দেখছেন একজন বাউল শিল্পী হিসেবে? আপনাদের কি মনে হচ্ছে যে ওই অ্যাকচুয়ালি হিসাব মতো যদি বাউলের ঘর ধরা হয় তাহলে হয় না, চলে না। ওগুলো সব ইংলিশ বাদ্য। বাউলের দোতারা, একতারা, বাঁশি, খমক, হারমোনিয়াম, তবলা, ঢোল এইগুলো থাকা উচিত। কিন্তু এখন গানকে মডার্ন, আমরা মডার্ন যুগ, যত মডার্ন করতে পারছি তত ভালো। ওই আমরা গান করার আগে বলে দাদা এত বড় জিনিসটা আছে তো না, আমার আমার জানেই না। আপনার এই কথাটা শুনে আমার একটা মনে হলো যে, আমি জানি না আমি ঠিক বলছি কিনা, মানে আমরা যখন লালন শাহের গল্প শুনেছি, তিনি একটা একতারা নিয়েই ঘুরে বেড়াতেন। পরবর্তী সময়ে তো আপনাদেরও অনেক বাদ্যযন্ত্র বেড়েছে, যেমন এই হারমোনিয়ামটাকেই যদি ধরি, সেটাও বেড়েছে। তো সেরকম কালের সঙ্গে আরও যন্ত্র বাড়ছে, তো সেটা কি আপনাদের মানে কি বলবো আধুনিকতা আসছে নাকি না আপনারা পিছিয়ে পড়ছেন? অরিজিনাল বাউল যদি ধরা হয় সে পিছিয়ে পড়ছে, কিন্তু আধুনিক বাউল এগিয়ে যাচ্ছে। যারা অরিজিনাল বাউল তারা বাউলই থেকে যাবে। রবীন্দ্রসঙ্গীত গান কখনো কি পিছনে চলে যাবে? নজরুলগীতি কোনোদিন যাবে? শ্যামা সঙ্গীত। কিন্তু যতই আধুনিক গান যত আসবে, যত বিভিন্ন রকমের এখনকার মডার্নের গান আসবে, দুদিন শুনবে, 5 দিন ধরে তারপর বন্ধ হয়ে যাবে। মূল সত্তাটা থেকেই যাবে। হ্যাঁ, মূল সত্তা থেকে যাবে। দাদা এবার আপনার গানে যাই। বাউল বাউলই থাকবে, এটা একদম অরিজিনাল। তুমি দেখা দিয়ে হৃদয় হলে, ও তুমি দেখা দিয়ে হৃদয় হলে, ও তুমি দেখা দিয়ে হৃদয় হলে, আবার লুকালে কোথায় গৌর হরি। বলছে হে গৌর সুন্দর, তুমি যে এসেছো, তুমি দেখা দিয়ে হঠাৎ কোথায় চলে গেলে। আমার জাদ গেল পেট ভরলো নালো হলো না গরি। তুমি দেখা দিয়ে হৃদয় হলে, দেখা দিয়ে হৃদয় হলে, লুকালে কোথায় গৌর হরি। জাত গেল পেট ভরলো নালো হলো না গরি, জাত গেল পেট ভরলো নালো হলো না গরি। ওই আমার চলে যায় জীবন, আমি ভাই করি কি এখন, স্থির
হতে পারি না, করে করি কি এখন? আমার হিত কমলে আগুন জেলে, আমার হিত কমলে আগুন জেলে যন্ত্রণা হলো ভারী। জাত গেল পেট ভরলো নালো ওলো নাগরি, জাত গেল পেট ভরলো নালো ওলো নাগরি। ও দুঃখ বলবো কার কাছে, আমি ভাই মরলাম জল ছিচে, আর পাক কেটে ফাঁক করে পালালো গৌর লম্পটে। ও দুঃখ বলবো কার কাছে, আমি ভাই মরলাম জল ছিচে, পাক কেটে ফাঁক করে পালালো গৌর লম্পটে। ওই আমার গৌর বিনে প্রাণ বাঁচে না, আমার গৌর বিনে প্রাণ বাঁচে না, দুই নয়নে ভয় বাড়ি। জাত গেল পেট ভরলো নালো ওলো না গরি, জাত গেল পেট ভরলো নালো ওলো না গরি। এ তুই উচিত নয় কো তোমার, সজনী গলেতে আমার, আর নিজ হস্তে গেথে দিলে কলঙ্কেরি হার। ও গেছে ঢাকবে যে জগতের মাঝে, গেছে ঢাকবে যে জগতের মাঝে, হাত দিয়ে ঢাকতে নারী। জাত গেল পেট ভরলো নালো ওলো না গরি, জাত গেল পেট ভরলো নালো ওলো না গরি। ও তাই জাদু বিন্দু কয়, ও মোদের নাইকো কুলের ভয়, আর সবাই মিলে করব মোরা কুবের চাঁদের জয়। ও তাই জাদু বিন্দু কয়, ও মোদের নাইকো কুলের ভয়, সবাই মিলে করব মোরা কুবের চাঁদের জয়। ও মোদের মান অভিমান করে সমান, মান অভিমান করে সমান, কুবের মন্ত্র জপ করি। জাত গেল পেট ভরলো নালো ওলো না গরি, আমার জাত গেল পেট ভরলো নালো ওলো না গরি। তুমি দেখা দিয়ে হৃদয় হলে, দেখা দিয়ে হৃদয় হলে, লুকালে কোথায় গৌর হরি। জাত গেল পেট ভরলো নালো ওলো না গরি, জাত গেল পেট ভরলো নালো ওলো না গরি, জাত গেল পেট ভরলো নালো ওলো না গরি।